সেই দিনটা ছিল 1947 সালের 20 জুন। সেই কোশ্চেনের উত্তর সঠিক হলে তার জন্য 10 নাম্বার পাওয়া যাবে। কত নাম্বার? সঠিক উত্তরের জন্য কত? আর ভুল উত্তরের জন্য? ভুল উত্তরের জন্য 0। এইবারে এ গ্রুপকে যে কোশ্চেনটা করবো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য 10 সেকেন্ড 10 সেকেন্ড সময় থাকবে। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে, না হলে পরের গ্রুপের কাছে পাস হয়ে যাবে। পরের গ্রুপ যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে বোনাস মার্ক 5 পাবে, মানে 5 অর্ধেক মার্ক। বুঝা গেল? প্রত্যেকটা রাউন্ডের পরে স্কোর হবে, স্কোর জানিয়ে দেওয়া হবে যে কে। তোমার নাম কি আর কোন স্কুল থেকে এসেছো? অনিকা সরকার, স্কুল বানাচাঁদ জুনিয়র বিদ্যালয়। তোমার নাম বলো। রূপম রায়, স্কুলগুলো বলে দাও। বানাচাঁদ জুনিয়র বেসিক স্কুল। তোমার নাম? আয়েশা খাতুন, বানাচাঁদ জুনিয়র বেসিক স্কুল। আচ্ছা, গ্রুপ বি। উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। সুষমা রায়, উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। অমিত রায়, উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। জুনিয়র বেসিক স্কুল। মেহের আলী, বানাচাঁদ জুনিয়র বেসিক স্কুল। সাহানা পারভিন, উত্তরপাড়া স্কুলের নাম? উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। নির্মম রায়, উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। রিপা মন্ডল, উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। বাংলাদেশ, নেপাল ও ভুটান। তিন দিকে কি আছে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় পর্বতমালা ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। একদম ঠিক। আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। আছে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। ঠিক বলা হয়। দামোদর। একদম। প্রিয়াঙ্কা, গ্রুপ ডি। বিমানবন্দরের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক। ঠিক আছে, যদি তোমরা পারো তাহলে বলতে পারো। প্রশ্নটি আবার বলছি, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? ভুল উত্তর। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। একদম ঠিক, হাততালি। সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু 3630 মিটার। একদম ঠিক। রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। বাহ, দারুণ, হাততালি। রাজ্য ফুলের নাম কি? পদ্ম। না, হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? ভুল উত্তর। গ্রুপ বি। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? গোলাপ। গোলাপ। ভুল উত্তর। একদম ঠিক। Group A score 20, Group B 30, Group C 40, Group D 20. নামে কে পরিচিত? স্বামী বিবেকানন্দ। একদম ঠিক, হাততালি। আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক উত্তর। গ্রুপ সি। উত্তর। গ্রুপ ডি। বিশ্বকবি কাকে বলা হয়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। বাংলার নববর্ষ কোন দিনে পালিত হয়? দীপাবলি। না না, পয়লা বৈশাখ। কোনটা নিব আমরা? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ, একদম সঠিক উত্তর। দুর্গাপূজা শরৎকালে অনুষ্ঠিত হয়। দুর্গা পুজো, ঠিক, একদম হয়।
একদম ঠিক। গ্রুপ ডি দীপাবলি। সঠিক উত্তর। গম্ভীরা উৎসব বা গান পশ্চিমবঙ্গের কোন জেলার নিজস্ব লোকসংস্কৃতি? গম্ভীরা গান। পশ্চিমবঙ্গের কোন জেলার নিজস্ব সংস্কৃতি লোকসংস্কৃতি? না পারলে পারবে। কলকাতায় কত খ্রিস্টাব্দে প্রথম বৈদ্যুতিক আলো জ্বলে? 1899। একদম ঠিক। কোন দিনটিতে পালন করা হয়? একদম সঠিক উত্তর। গ্রুপ সি চালু হয়? একদম সঠিক উত্তর। 1772 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ, প্রায় 140 বছর। একদম সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাহাড় আছে? দার্জিলিং, পুরুলিয়া ও বাঁকুড়া। একদম। পশ্চিমবঙ্গের কোন জায়গায় চা সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত? দার্জিলিং। সঠিক উত্তর। উষ্ণ প্রস্রবণ আছে? পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? একদম সঠিক উত্তর। সিঙ্গরা গাছের চাষ ও কুইরাই তৈরি হয়? দার্জিলিং জেলার একদম সঠিক উত্তর। অবস্থিত? গঙ্গা নদী। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। 30, Group B 30, Group C 35, Group D 20. গ্রুপ এ এর কাছে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা, হিন্দি না নেপালি? হিন্দি। ভুল উত্তর। বসে আছো তাদের মধ্যে কেউ বলতে পারবে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা? যদি পারো হাত তুলো। আমি যাকে ডাকবো সে এখানে এসে বলবে। বাংলা। সঠিক উত্তর। হাততালি। ভালো করে প্রশ্নটা শুনবে আগে। জলদাপাড়ার জঙ্গলে কোন বিশেষ প্রাণী দেখতে পাওয়া যায়? অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি একশৃঙ্গ গন্ডার, অপশন সি হাতি। উত্তর কে পারবে? হাত তোলো। একদম সঠিক উত্তর। বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য কোনটি? জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, সুন্দরবন। পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা, যমুনা, তিস্তা। পশ্চিমবঙ্গের প্রধান নদী? গঙ্গা। সঠিক উত্তর। পাঠ বইটি কে লিখেছেন? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুর? সহজ পাঠ বইটি কে লিখেছেন? সঠিক উত্তর। কে লিখেছেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিবেকানন্দ। সঠিক উত্তর। ঝুলি এই বইটি কে রচনা করেন? অপশন এ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায় না লীলা রয়? লিখেছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হাততালি।
কার লেখা? অপশন বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, হাততালি। বন্দে মাতরম এটি একটি জাতীয় সঙ্গীত না জাতীয় গান? জাতীয় গান। সঠিক উত্তর। ভাষা দিবসে যে কালজয়ী গানটি গাওয়া হয় সেটি হলো, আমি এখানে দুটো অপশন রেখেছি, আমি গানের প্রথম দুটো লাইন বলবো, তারপর তোমরা অ্যান্সারটা করবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একটি গান গেল। দ্বিতীয় অপশনটি হলো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। বাংলা মাটি বাংলা। উত্তর। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? হাত তোলো। আসো, তুমি আসো। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? শুভেন্দু অধিকারী। হাততালি। রাউন্ড 4 শেষে ফাইনাল স্কোর হলো গ্রুপ এ 100, বি 100, গ্রুপ সি 105, গ্রুপ ডি 85 হলো গ্রুপ এ এবং গ্রুপ সি এর মধ্যে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? হাত তোলো। দুটা গ্রুপে উঠাইছে। আচ্ছা বলুন না, দুটো গ্রুপ, এ বলবে তারপরে সি বলবে। গ্রুপ এ বলো। টাইম শেষ। তাহলে পাশের গ্রুপ। টাইম শেষ। গ্রুপ সি। প্রফুল্লচন্দ্র ঘোষ। সঠিক উত্তর। প্রথম হয়েছে গ্রুপ সি। হাততালি। গ্রুপ সি এর জন্য একটা হাততালি। স্কুলের নামটা বলে দিও, কোন স্কুল? গ্রুপ সি জুনিয়র বেসিক স্কুল ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে গ্রুপ এ। গ্রুপ এ পেয়েছে 105 আর Same school. সি পেয়েছিল 110। বারাসাত জুনিয়র বেসিক স্কুল, তাদের জন্য একটা জোরে হাততালি। থার্ড হয়েছে উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়, তাদের জন্য একটা জোরে হাততালি।